Hello everyone, Happy New Year 2025. কি অবস্থা সবার? Welcome to Udaiguri YouTube channel and Facebook page. This is Rochi Rich for you. জানুয়ারির 1 তারিখ 2025 সাল সন্ধেবেলা আপনাদের সাথে এখন কথা বলছি। বছরের প্রথম দিনের প্রথম ভাগটা আশা করি সবার ভালোই কেটেছে এবং নিজেদের নিউ ইয়ার রেজুলেশন কমপ্লিট করেই কেটেছে। রেজুলেশন কমপ্লিট মিনস আপনার রেজুলেশন মানে নিজেদের রেজুলেশন হয়তো বা ঠিকঠাক করেই দিনটা শুরু করছেন। যদি না করে থাকেন আমার আগের ভিডিওটা দেখতে পারেন, যে সেখানে আমি মোটো ব্লগে বেশ কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি, যে কী পয়েন্টগুলো আসলে ভাবলে ভালো হয় নিউ ইয়ারে নিজেকে সঠিকভাবে নতুনভাবে আবার তুলে ধরার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য। এই যেই টপিকগুলো ভাবলে ভালো হয়, যেভাবে ভাবলে ভালো হয়, কেন ভাবা উচিত। এনিওয়ে, তো এই ভিডিওটাতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার নিজের ব্যাপারে। আজকে আমার জন্য খুবই একটা কষ্টের দিন। কেন কষ্টের দিন সেটাকে যদি একটু বলি আপনাদের সাথে শেয়ার করলে, আজকে হচ্ছে জানুয়ারি 1 তারিখ। আজকে হচ্ছে আমার বাবার জন্মবার্ষিকী। আমার বাবা 2024 সালের মার্চ মাসের 3 তারিখ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। একটা দুরারোগ্য ব্যাধির কারণে তাকে আমরা খুব দ্রুত সময়ে হারিয়ে ফেলছি। আমরা ওনার সম্বন্ধে কথা বলতে গেলে আমি একটু ইমোশনাল হয়ে যাই, বাট কী কারণে আজকের দিনটা আমার জন্য একটু অন্যরকম আমি আপনাদের এটাই বলার চেষ্টা করলাম, যে আজকে জন্মবার্ষিকী, এই প্রথম জীবনের এই প্রথম জানুয়ারির 1 তারিখে আমি কেক কাটতে পারতেছি না বাবার সাথে। বাবার জন্য গত বছরও বাবাকে নিয়ে কেক কাটছি, তিনি অসুস্থ শরীরে ধুকতে ধুকতে আমাদের সাথে অংশগ্রহণ করছেন, বাট এখন আর সেই সুযোগটা আমার হাতে নাই। এত দুর্ভাগা, আমাদের লিমিটেশন এত বেশি। সো এটাই মানে বাবার জন্য আপনারা দোয়া করবেন যাতে তিনি, যার হেফাজতে আছেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তার কাছে অনেক ভালো থাকেন, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। তো এই কারণে আজকের দিনটা অনেক বেশি অন্যরকম আমার জন্য, বাট তবুও আপনাদের সাথে কথা বললে একটু হালকা হওয়ার জন্য ভিডিওটা অন করা। ভিডিও তাই করতেছি। গতকালকে সবাই আতশবাজি ফুটাইছে, 31শে ডিসেম্বর যেভাবে পালন করে, নিউ ইয়ার যেভাবে সেলিব্রেট করে, মানে 31st নাইট নিউ ইয়ার। আমি আসলে টেক পার্ট করতে পারি নাই, আসলে আসে নাই আমার মন থেকে, কিছুই আসে নাই। আমি ছাদে উঠে যে সবার আনন্দ দেখা সেটাও করতে পারি নাই। নো বারবিকিউ পার্টি অলসো, যেটা সব কিছু এবার প্রথম, মানে সব কিছুই 2025 সালের এই 1 তারিখে এই নিউ ইয়ারের প্রথম। এই ব্যাপারগুলো আমার আগের 24 সাল পর্যন্ত যেমন কাটছে সেমন কাটে নাই, স্বাভাবিক। এটা নিয়ে আমার রিগ্রেট নাই। কাটে নাই কেন? রিগ্রেটটা এটা যে আসলে ওই মানুষটা নাই। যাই হোক, আমি ইমোশনাল না হই আর ইমোশনাল থেকে না যাই। যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার নিজের ব্যাপারে। গত ভিডিওতে আপনাদের নিউ ইয়ার রেজুলেশন ঠিক করার ব্যাপারে কথা বলছি। এখন আমার কিছু রেজুলেশন নিয়ে যদি আপনাদের সাথে একটু ডিসকাস করি, জাস্ট শেয়ারিং, শেয়ার করার মানুষ আপনারাই। আমি আসলে যেটা ভাবতেছি যে হেলথ ইস্যুটা খুব ইম্পর্ট্যান্ট। হেলথ ইস্যু নিয়ে একটু ভাবা দরকার। সেটা জিম হোক বা হাঁটাচলা করা হোক, মানে কায়িক শ্রম যেটাকে বলে, এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আমার মনে হয়, এবং এটা ভাবা উচিত। আর আমার মনে হয় আমি একটু পজ নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে ভিডিওতে অনেক বেশি নয়েজ আসতেছে, বিকজ গেইনটা বাড়ানো। এতক্ষণের জন্য আমি ক্ষমা প্রার্থী, গেইনটা বাড়ানো দেখে। আমি একটু কমাই আবার আপনাদের সাথে কথা বলতেছি। তো যাই হোক, একটু জ্যাম ঠেললাম আর অডিওটা ঠিক করলাম, গেইনটা কমায়। এটা একটু খেয়াল রাখবেন আপনারা ভিডিও করার সময়। আমার মনে হয় একটু ফাঁকে বলে রাখি, গেইনটা কমায় রাখবেন অডিওর, তাহলে আপনার নয়েজটা অনেকখানি রিডাকশন হয়ে যাবে। আমার গত ভিডিওতে এই মিস্টেকটা করছি, আজকে হঠাৎ করে মনে হলো আবারও মিস্টেকটা করতেছি। এনিওয়ে, তো যাই হোক, যেটা বলতেছিলাম, ফার্স্ট পয়েন্টটা বললাম আমার হেলথ ইস্যুটা। অনেকটা মুটিয়ে যাচ্ছি, যেটাকে খাস বাংলায় বলতে গেলে ভুঁড়ি বেড়ে যাচ্ছে আমার। খুব অড লাগতেছে যে এখন যেই কী বলে এটা হুডিটা পরা আছে, এটা কিন্তু আমার গত বছরও টাইট লাগতো না, কিন্তু এখন বসছি যে একটু টাইট মনে হচ্ছে। মানে দ্যাটস ভেরি মাচ এম্বারেসিং, রাইট, এবং ইনসাল্টিং টু। তো
হেলথ ইস্যুটা নিয়ে আমার একটু চিন্তা ভাবনা করার ইচ্ছা আছে, এটা প্রথমেই বললাম এই কারণে। এবং আমার হেলথ ইস্যুর আরও কিছু ব্যাপার আছে যেগুলো আমার ডক্টর দেখানো উচিত। বিশেষ করে ডেন্টাল একটা ইস্যু আছে আমার, 2-3টা দাঁত ভেঙেই গেল, তবু আমি মানে কোনা দিয়ে ভেঙে যায়, তবু আমি এটা কোনো ব্যবস্থা নিচ্ছি না। আমি আসলে খুবই কেয়ারলেস নিজের ব্যাপারে। তো এই হেলথের টোটাল ইস্যুটা আর কি, নট অনলি যে জিম টিম করে ফাটায় ফেলবো এই ব্যাপারটা না। যদিও আমার গত বছর ইয়ে ছিল যে এই বছরের জানুয়ারি থেকে আমি জিম শুরু করবো, বাট এটা মনে হয় এবার হচ্ছে না, এখনও একটু টাইম লাগবে। তো হেলথ ইস্যুটার দিকে একটু নজর রাখা, এটা আমার সবচেয়ে প্রধান ইচ্ছা এই মুহূর্তে এই বছরের। পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি সুন্নি ইসলামের মানুষ, আমার ধর্ম ইসলাম। তো নামাজটা রেগুলার পড়ার আমার একটা রেজুলেশনের মধ্যে বড় আকারে আমি রাখছি। নামাজের প্রতি কিন্তু আমার ভালোবাসাই কাজ করে, বাট আমি এতটাই কেয়ারলেস এবং অলস, বাইরে বের হইলে মেইনলি, বাইরে থাকলে না নামাজটা আমার মিস হয়ে যায় এবং দ্যাটস ক্রিয়েটিং প্রবলেম। বাসা থাকলে আজানের সাউন্ড পাইলে নামাজ মিস করি না আলহামদুলিল্লাহ, বাট বাইরে এই আলসেমিটা, এই বাজে জঘন্য আলসেমিটা আমাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। আর সামনে রমজান আসতেছে, রোজার ব্যাপার তো আসতেছে সেই সাথে। তো এই ব্যাপারটা, ইসলামের ব্যাপারগুলো এই। আর এই নাম্বার গেল 2। নাম্বার 3তে যদি আমি রাখি, সেখানে রাখবো হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার কাজগুলো, লাইক এই যে আপনাদের সাথে কথা বলতেছি, হুদাইঘুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার নতুন একেবারে, এটার দিকে নজর রাখা এবং এটা নিয়ে কাজ করা ভালোভাবে। আমার পার্টনারও আমার সাথে যদি কাজ করে, একসাথে আমরা মিলেমিশে ভালো কিছু হবে। ফুড ব্লগগুলো এনরিচ করা, ট্রাভেল ব্লগগুলো দেওয়া শুরু করতে হবে, জমে গেছে। আর মোটো ব্লগ আপনাদের সাথে ডেইলি, যাতে আমার একটা ডেইলি লাইফ ব্লগ হিসেবে থাকে, বা কোনো ইনফরমেশন থাকলে ওটা আপনাদেরকে দিতে পারি বিভিন্ন ব্যাপারে। তো এই একটা চ্যানেল। আর আমার পুরান যে আমার পেজ বা চ্যানেল আছে রচি রিচ, মানে আমি তো রচি রিচ নাম আপনাদেরকে প্রথমেই এখন বলি, আমি রচি রিচ দিয়ে সার্চ করলেই পাবেন যে মিমিক্রি করি আমি, মিমিক্রি আর্টিস্ট আমি একজন, ছোটোখাটো বলতে পারেন। তবে বাংলাদেশে আসলে এই আর্টটা ধরে রাখার যদি কেউ মানুষ থাকে, সেটা হয়তো বা আই ডোন্ট নো, আই এম নট প্রিটি মাচ শিওর, বাট এটা নিয়ে স্কিট কেউ বানায় না। মিমিক্রি বিভিন্ন মানুষের কণ্ঠ নকল করা, যেটাকে বলে কণ্ঠ নকল করা বলেন বা ভাবভঙ্গি নকল করা বলেন, যেটাই বলেন। তো এই ব্যাপারটা নিয়ে স্কিট বানানো, মানে একটা স্টোরি বানানো, কন্টেন্ট বানানো, এটা আসলে কন্টিনিউয়াসলি কেউ করে নাই আমার ধারণা। ওই টুকটাক কেউ শুনতে চাইলে শুনাইছে, কোনো একটা ভিডিওর মারফতে শুনাইছে কিছু ডায়লগ, সেটা ফ্রেম টু ফ্রেম ডায়লগ আর কি। সাপোজ ওমর সানি ডায়লগ বলবে, ওমর সানি সিনেমা ডায়লগ বলে দিল, চৌধুরী সাহেব, এরকম আর কি। তো আমি জিনিসটা একটু অন্যভাবে করার ট্রাই করি, নিজস্ব স্টোরিতে। এই বাইকটা বন্ধ হয়ে যায় কারণ হচ্ছে আরপিএমটা কমানো আছে, আরপিএমটা বাড়াইতে হবে। তো যাই হোক, তো এই রচি রিচ পেজটা যদি আমি ভালোভাবে হাত দেই, এটা একটা ভালো পর্যায়ে গত জানুয়ারিতে উঠে গেছিলো। বাট এই যে আমার বাবার ইস্যুটা নিয়ে আমি আসলে অনেকটাই থমকে গেছি এই বছর, মানে লাস্ট ইয়ার পুরোটাই। তো রচি রিচ পেজটাকে আমার আবার এস্টাবলিশ করার ইচ্ছা, বিকজ ওই পেজের উসিলায় আমি আমার হুদাইঘুরি পেজেও অনেক মানুষ পাবো ইনশাল্লাহ। এবং ওই পেজ দিয়ে আমি আসলে অনেক পরিচিতিও পাইছিলাম, যেটা আসলে আমার ধারণার বাইরে ছিল। বিভিন্ন সাংবাদিক মহলে বলেন, স্টার মহলে বলেন, বা পথে ঘাটে চলতে মানুষ, এখনও তো মানুষ চিনতেছে, জানতেছে, সেটা সবই রচি রিচ পেজের উছিলায়। আমার টুকটাক যে মিমিক্রি করি সেটার উছিলায়, সেটা নিয়ে কাজ করার ইচ্ছা এবং ফিনান্সিয়ালি সাউন্ড হওয়ার ইচ্ছা ওই জায়গাটাতে, সোশ্যাল মিডিয়াতে কাজ করে যাতে আমার একটা ফিনান্সিয়াল বেনিফিট হয় এবং সেটা রেগুলার বেসিসে হয়। আমি তো রেগুলার বেসিসে আমার ইনকামটা আসে না, জেনারেট হয় না। আমার ওই পেজটা ফেসবুকে মনিটাইজড, ইউটিউব চ্যানেলটাও মনিটাইজড হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে মানিটা যাতে জেনারেট হয় রেগুলার বেসিসে, সেটা আমার ব্যবস্থা করতে হবে যেভাবে হোক, এবং আমার পরিচিতি আবার মানুষের সামনে তুলে ধরতে হবে। এবং পাশাপাশি হুদাইঘুরি চ্যানেলটার কথা তো বললামই, এটাকেও এস্টাবলিশ করার ইচ্ছা আমার, এক্সপ্লোর করার ইচ্ছা। আপনারা দোয়া করবেন। তো 3টা গেল, হেলথ, প্রেয়ার, আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইস্যুটা। এবং পাশাপাশি এটার সাথেই বলে দিতে পারি ফিনান্সিয়ালি একটু স্টেবল হওয়ার ইচ্ছা আমার। সেটা যদি আপনি মনে করেন সোশ্যাল মিডিয়া দিয়েই, আমি জানি না, সেটা হতেও পারে, নাও হতে পারে, বাট ফিনান্সিয়ালি একটা স্টেবিলিটি আমার দরকার, বা একটা প্রসেসে ঢোকা দরকার যে আমার ফিনান্সিয়াল স্টেবিলিটি আসতে পারে, এটা খুবই জরুরি। প্লাস আমার সেভিংস করা শুরু করা উচিত। আমি একেবারেই সেভিংস করি না, সেটা কতটুকু পারবো আমি এখনও জানি না, এটা সবচেয়ে টাফ টাস্ক আমার জন্য। তো সেভিংস করা শুরু করা উচিত ফর ফেয়ার ফিউচার। তো এই
প্লাস আমার পরিবার পরিজন যারা আছে, আমার পার্টনার, আমার বাচ্চা, তারপর হচ্ছে আমার মা আছেন, বাবা তো চলে গেছেন আমাদেরকে ছেড়ে অনেক দূরে। আমার মাটা এখনও আছে, মায়ের সেবা যত্ন করা, তার খেয়াল রাখা, তারপর আমার বোনদেরকে টেক কেয়ার করা, এই ব্যাপারগুলো যাতে আমি করতে পারি সেটার দিকে একটু নজর রাখতে হবে। এবং বেহুশের কাজ করা যাবে না আসলে, কার জীবনে কী ঘটতেছে একটু খবর রাখা, তাদেরকে কোনো হেল্প করতে পারলে করা, এই ব্যাপারগুলো যাতে আমি করতে পারি। এবং আমার চন্দ্রমায়া, আমার বাবুটা, আমার মেয়েটা, ওকে স্কুলে যদি ভর্তি করি এই বছর, তো সেটার ব্যাপারে একটু ডিসিসিভ ওয়েতে আগাইতে হবে যে কোন স্কুলে কী কেমনে কী। তো এটা একটা ব্যাপার, মানে মেন কথা ফ্যামিলি ইস্যুস। আর একটা ইস্যু হচ্ছে আমার চাকরি তো একটা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চাকরি করার তৌফিক দিয়েছেন, চাকরি করি। বাট একটু বেটার কিছু যদি করতে পারি সেই সুযোগটার দিকে চিন্তা করা। সেটা হইতে পারে বিদেশে গমন, হইতে পারে বাংলাদেশে কিছু একটা, হইতে পারে সোশ্যাল মিডিয়া দিয়ে কিছু একটা, বাট আমার বেটারমেন্টের চিন্তা করা, সেটা চাকরি থেকে বা যেভাবেই হোক, এবং সেটার জন্য কিছু একটা করা, স্টেপ নেওয়া, এটা আমার খুবই ইচ্ছা। এটা আমার খুবই ইচ্ছা, কারণ আমার আসলে স্বভাব একটু অন্যরকম, অভ্যাস একটু অন্যরকম। আমি স্বাধীন চেতা মানুষ, আমি খুবই ডেডিকেটেডলি কাজ করি, বাট সেটা কেউ বুঝতে না পারলে সেটা আমার জন্য একটা মহা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, এবং আমার অস্তিত্ব তখন সংকটের মুখে পড়ে যায় আসলে আমার নিজের কাছে। তখন আমি কোনো কাজই করতে পারি না, দেখা যায় এমন একটা অবস্থা। সেটা তো সবাই বুঝবে না, তাই না? তো সবাই আপনাকে ওভাবে ডিলও করবে না, আমাকে ডিলও করবে না, রাইট? তো এইটা বলতে পারেন একটা ইস্যু আমার। তো মনে হয় 5টা বললাম। আর ফ্রেন্ডরা, যদি সুযোগ থাকে ফ্রেন্ড আর ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া, সে তো আমার এমনিও ঘুরতে যাইতে হবে, ট্রাভেল ব্লগ করব, একটু বেশি যাতে ঘুরতে পারি সেটা একটু স্কোপ বাইর করতে পারা, এবং সেটার জন্য মানি অবশ্যই ম্যানেজমেন্টের দরকার আছে। তো একটার পিঠে না আরেকটা লাগানো আছে আসলে, মানে কারণ মানে রেজুলেশনগুলো। ও আচ্ছা, আরেকটা বলতে ভুলে গেছি, এটা নাম্বার 7-এ রাখি, হ্যাঁ, ঘোরাঘুরির পরে রাখি। নাম্বার 7-এ যদি বলি, সেটা হচ্ছে গিটার। আমি টুকটাক গিটার বাজাই, মানে ওই টুকটাক কর্ড পারি, ওগুলো দিয়ে আমি সব গান গাইতে পারি আর কি, এমন একটা অবস্থা। মানে হাতুড়ে গিটারিস্ট। তো গিটারটা শেখার ইচ্ছা আছে। আমি অলরেডি এক জায়গায় 20 সালে না 21 সালে হবে, আমি এক জায়গায় আসলে অ্যাডমিটেড ছিলাম, এবং এর আগেও নানা জায়গায় আমি অ্যাডমিশন নিয়েছিলাম ছোটোবেলা, কিন্তু আমি কোথাও কন্টিনিউ করি নাই, আমার শেখাটা আর হয় নাই। বাট বাজাইতে পারি, ওটা দিয়ে গান গাইতে পারি, গান গাই ঠিক আছে, বাট আমি জিনিসটা শিখতে চাই, যে কোনো গান উঠাইতে পারা, গাইতে পারা, ওইটা দিয়ে। সো গিটার শেখার ইচ্ছা আছে, এবং পাশাপাশি অন্য ইনস্ট্রুমেন্ট যদি শিখতে পারি, লাইক ইকুয়েলেলে, আমার গিটার আছে, ইকুয়েলেও আছে, হ্যাঁ, কালিম্বা আছে। তো ইনস্ট্রুমেন্টে একটু হাত রাখা, এটা ইচ্ছা আছে, সেটা গিটার দিয়ে শুরু করব। সেটা এত বছর যাবত এটা কষ্ট করেও পারতেছি না, এটা আমার খুবই ইচ্ছা যে যাতে আমি জিনিসটা পারি, গিটার ইকুয়েলেলে এগুলো বাজাইতে যেতে পারি, স্কেল সহকারে, গ্রামারের নলেজ নিয়ে আর কি। তো এই আর কি 7টা বললাম। আপাতত এই মুহূর্তে আর মনে আসতেছে না। ফ্যামিলি দিয়ে তো একটা বড় অংশ কভার করে দিচ্ছি, যে ফ্যামিলির ভালো চাই, ফ্যামিলির ভালোর জন্য সব করতে চাই। বিরাট জ্যাম লাগছে, বিদায়টা জ্যামটা ছাড়াই তারপর নেই। মোটামুটি অনেকগুলো কথাই বলে ফেললাম আমার রেজলিউশনের মাঝখানে। তো এগুলোই বাস্তবায়ন করার ইচ্ছা, এর চেয়ে কিছু বাড়লে সেটা সিচুয়েশনের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে বাড়বে। এবং হ্যাঁ, সলভেন্সির পাশাপাশি আমার দান খরাত করার অনেক ইচ্ছা, বিকজ এই দান খরাতগুলো আমার বাবার জন্য দোয়া হিসাবে পৌঁছাবে আল্লাহর দরবারে। আপনারা দোয়া করবেন যাতে আমি দান খরাত বেশি করে করতে পারি। আজকের দিনটা আসলে আমার বাবা ছাড়া কোনো কিছু আমার আসলে খুব একটা মাথায় আসতেছে না, স্টিল আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। 1 জানুয়ারি, এই প্রথম কোনো 1 জানুয়ারি আমার জন্য অন্যরকম, অন্য অনেক মানুষ থেকে আলাদা। ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহর যা প্ল্যান, আল্লাহর যা ইচ্ছা সেটা কবুল করে নেওয়া ছাড়া কিছুই উপায় নেই। আমরা দোয়া করতে পারি, আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য। তো আপাতত বিদায় নিচ্ছি, আপনারাও আপনাদের রেজুলেশন সেট করে ফেলেন, আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকলে দিয়ে দিতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে যাবেন নতুন বছরে বেশি করে। টেনশন করে কী লাভ বস, লাইফ তো একটাই, টেনশন করলে পুরোটাই লস। সো ফুল বডি রিল্যাক্স। সো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
এই যে একটা বিশাল বড় খাচ্ছিল, এটা একটু ছোট করছে আলহামদুলিল্লাহ।